আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে থাকা মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি যে আমরা মৃত্যুর উপরে যারা যারা আমরা জান্নাতি হব, জান্নাতের জন্য আল্লাহ কি রাখিয়াছেন ও জান্নাতে আমাদের জন্য খাবারের কি রাখিয়েছেন, জান্নাতে আমাদের কি হবে, আজকে আমরা শুনব। জান্নাত জাহান্নামের আলোচনা যদি আমরা শুনি বা আলোচনা করি বা আলোচনার সাথে আমরা লিপ্ত থাকি, তাহলে আমাদের দুনিয়াবি শয়তানি ওয়াসওয়াসা নানান পেরেশানি হইতে আমাদেরকে ওই দিকে দূরে রাখবেন। জান্নাত ও জাহান্নামের আলোচনা আমরা প্রত্যেকেই সবসময় নিজে জানলে হাদিস থেকে শুনবো, আর না জানলে মোবাইল থেকে ইউটিউব থেকে দেখে নিব, নিজে শিখে নিব। সবসময় জান্নাত জাহান্নামের আলোচনায় আমরা লিপ্ত থাকবো। ইনশাল্লাহ দুনিয়াবি শয়তানি ওয়াসওয়াসা হইতে আমরা দূরে থাকতে পারবো ইনশাল্লাহ। জান্নাতের কথা শুনলে তো আমাদের মনে খুব আনন্দই লাগে, কিন্তু জাহান্নামের আলোচনা শুনলে আমাদের অন্তরে ভয় আসে। বেশি বেশি করে যদি আমরা জান্নাত ও জাহান্নামের আলোচনা আমরা শুনি, তবে নিশ্চয়ই আমাদের মনে প্রত্যেকেরই বুঝ আসবে, দুনিয়ার শয়তানি আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আমরা সতর্ক থাকবো, আমরা বেঁচে থাকতে চেষ্টা করতে আমরা খুব কম সময়ে আমরা চেষ্টা হাসিল করতে পারবো ইনশাল্লাহ। তাই আসেন বন্ধুগণ, জান্নাতের জন্য আল্লাহ কি রাখেছেন কত নিয়ে সুসংবাদ। একটি হাদিস থেকে আপনাদেরকে আমি শুনাইতেছি, আপনারা দেখে নেন। মুসলিম শরীফের একটি হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে জান্নাতীরা জান্নাতের মধ্য খাইবে এবং পান করিবে, কিন্তু না থুতু আসিবে, না পেশাব পায়খানা হইবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে জান্নাতীরা জান্নাতের মধ্যে খাইবে এবং পান করিবে, কিন্তু না থুতু আসিবে, না পেশাব পায়খানা হইবে, আর না নাক পরিষ্কার করা প্রয়োজন হইবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবা রাদিয়াল্লাহু আরজ করিলেন যাহা খাইয়াছে উহা কি হইবে। মানে জিজ্ঞাসা করলো, যা খাইছে জান্নাতে কি হইব তার পেটের মাঝে। আমরা দুনিয়াদারি যদি আমরা কিছু খাই, তাহলে আমাদের পেশাব পায়খানা করতে হয়, তো জান্নাতে কি হবে না? অর্থাৎ কি রূপে হজম হইবে, তার হজম কিভাবে হইব? তিনি ইরশাদ করিলেন, ডেকুর আসিবে এবং মেশকের ঘামের ন্যায় ঘাম হইবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মানে একটি ডেক আসিবে, আমরা যে খাওয়ার পরে একটি ডেক আসে আমাদের, এই ডেক আসিবে, এই ডেক এরকম হবে, মেশক আম্বর হয়ে যাবে, মানে সুঘ্রাণ হয়ে যাবে, সুগন্ধিত হইবে। অর্থাৎ খাদ্য গ্রহণের পরিণতিতে যাহা বাহির হইবে, উহা ডেকুর ও গামের মধ্য বাহির হইয়া যাইবে। যা খাইয়াছে জান্নাতীরা, তা ডেকের সাথে আসলে গামের সাথে বাহির হবে, কিন্তু গামের সাথে বাহির হবে, ডেকের সাথে বাহির হবে, কিন্তু মেশক আম্বার সুঘ্রাণ হয়ে যাবে। আচ্ছা। আর জান্নাতীদের মুখে আল্লাহ তাআলার প্রশংসা ও পবিত্রতা এমন ভাবে জারি হইবে, যেন তাহাদের সাব্বাস প্রবাস জারি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফের একটি হাদিস। তো দেখেন বন্ধুগণ, আমরা যারা জান্নাতি হব, তাদের জন্য আল্লাহ কি রাখিয়াছেন, জান্নাতি যারা হবে তাদের জন্য কি রাখিয়েছেন। আরেকটি জায়গায় আরেকটি হাদিস আছে, আপনাদেরকে আমি শুনিয়েতেছি, ওইটাও শুনিয়ে যান ইনশাল্লাহ। আশা করি আপনাদের মনে আনন্দ আসবে।
আমরা সবসময় চেষ্টা করব জান্নাত ও জাহান্নামের আলোচনা শুনতে ও নিজে জানলে অপর ভাইদেরকে শোনাইতে, না জানলে মোবাইল, আজকাল ডিজিটাল জামানা, নেটের যুগ, মোবাইলে ইউটিউবে সার্চ করলে সব কিছু পাওয়া যায়, নেটে দেখে নেবেন ইনশাল্লাহ। এই জায়গায় আরজ করা হয়েছে, বলা হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, একজন ঘোষণাকারী জান্নাতীদেরকে ডাকিয়া বলিবে, যারা জান্নাতি হবে একজন ঘোষণাকারী জান্নাতীদেরকে ডাকিয়া বলিবেন, তোমাদের জন্য সুস্থতা রহিয়াছে। মানে ওইটাই বোঝা গেল, যারা আমরা জান্নাতি হব, মরার পরে যখন আমরা কবরে শুয়ে থাকব, শুয়ে থাকার পর এখানে যখন হিসাব হবে, যারা জান্নাতি হবে তাদের জন্য তো সুসংবাদ, যারা জাহান্নামী হবে তাদের তো কোনো কুসংবাদ হবে। তে তারা ঘুমিয়ে থাকবে, কিয়ামতের দিন তাদেরকে ডাকা হবে, ডাকার মাঝে যারা জান্নাতি তারা ঘুমিয়ে থাকবে, আর যারা জাহান্নামী তাদের তো আযাব চলতেই থাকবে কবর থেকে, তারা ঘুমিয়ে থাকবে। কিয়ামতের দিন ডাকা হবে, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে যে তোমাদের জন্য সুস্থতা রহিয়াছে, তোমাদের জন্য সুস্থতা রহিয়াছে। জান্নাতীদেরকে বলবে, কখনো অসুস্থ হইবে না। সুবহানাল্লাহ। কতটুক আনন্দিত হবে জান্নাতীগণ যারা হবে। তোমাদের জন্য জীবন রহিয়াছে, তোমাদের জীবন রহিয়াছে, কখনো মৃত্যু আসিবে না। তোমাদের জন্য জীবন রহিয়াছে, কখনো মৃত্যু আসিবে না। তোমাদের জন্য যৌবন রহিয়াছে, কখনো বার্ধক্য আসিবে না, মানে কখনো শেষ হবে না, যৌবন রয়েছে। তোমাদের জন্য সুখ হইয়াছে, কখনো দুঃখ হইবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যারা জান্নাতি হইবেন তাদের জন্য নতুন জীবন দান করিবেন আল্লাহ তাআলা, সুস্থতা থাকিবেন, কোনোদিন বেমার আজার হবে না, তারা সবসময় সুস্থতা থাকিবেন। আপনার যে একটা যৌবন দিবে আল্লাহ তাআলা, 12 বছরের একটি যুবক হবেন, ওই যৌবন কোনোদিন কমিবে না, আপনার থাকিবে, কোনোদিন আপনার দুঃখ হইবে না। কত সুন্দর দিয়েছেন আল্লাহ তাআলা, দুঃখ হইবে না। উক্ত হাদিস নিয়মিত আয়াতের তফসিরের স্বরূপ, যাহাতে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, অনুদু আং তিলকুমুল জান্নাতু আওরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই আয়াতের অর্থাৎ এবং তাহাদেরকে ডাকিয়া বলা হইবে, এই জান্নাত তোমাদিগকে তোমাদের আমলের বিনিময়ে দেওয়া হইয়াছে। মুসলিম শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো দেখুন বন্ধুগণ, আমরা যারা জান্নাতি হব, জান্নাতের জন্য আপনাকে নতুন জীবন দান করিবেন, আপনার কখনো মরণ আর আসিবে না, চিরকাল আপনি জান্নাতে থাকিবেন। আপনাকে এরকম সুস্থতা দেওয়া হবে, আপনার কখনো অসুস্থ হবে না, কোনো বেমার আজার হবে না, আপনার মনে কোনো দুঃখ আসবে না। আপনাকে এরকম যৌবন দান করে দিবেন আল্লাহ তাআলা, আপনার যৌবন কখনো কমবে না। বর্তমান তো আমরা যে দুনিয়ায় আছি, আমাদের শরীর সুস্থ থাকলেও আমাদের অসুস্থতা কখনো কোনবেলায় এসে যায় আমরা বলতে পারি না, প্রত্যেকেরই হই। এরকম একজন লোক বলতে পারবে না যে আমাদের কোনোদিন অসুস্থ হয়েছে না, এমন একজন লোক বলতে পারবেন না যে আমাদের কোনোদিন দুঃখ হয়েছে না, এমন একজন লোক বলতে পারবেন না যে আমার যৌবন শেষ হয়েছে না। কিন্তু ওই জন্য উদাহরণ দেওয়া হয়েছে, এই দুনিয়াটা হয়েছে আখেরাতের বাজার। আমরা এই দুনিয়ার মধ্যে আসছি আখেরাতের বাজার করে নেবার জন্য। আমরা দুনিয়ায় এসে দুনিয়ার মায়ায় পড়ে, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আমরা সব ভুলে গেছি। আমরা জেনে শুনেও আমরা আখেরাতের কাজ আমরা করি না। আমরা বেমানি, দালালি, ঘুষ, সুদ, মানুষকে ঠকিয়ে খাওয়া, আমরা নানান পেরেশানি করে আছি। কিন্তু না, দেখুন আপনার যৌবন বর্তমান আছে, একসময় থাকবে না, কারো যৌবন একদম ফুরিয়ে গেছে। ওইরূপ দুনিয়াতে আমরা চলে যেতে হয়, কিন্তু আখেরাতে আমরা যখন যাব, তখন যদি আমরা জান্নাতি হই তাহলে আমাদের সুসংবাদ, আর যদি জাহান্নামী হয় তো কুসংবাদ আমাদের জন্য। তাই যারা জান্নাতি হবেন তাদের তো কোনো বেমার আজারে আসবে না, চিরকাল আপনি এমনিতভাবেই থাকবেন, আপনার সাথে হুর করে দিবে। আরও বলা হয়েছে, বেলেগ বেলেগ হাদিসে উল্লেখ আছে, একটা জান্নাতি একটা পুরুষের সাথে 70টা করে হুর আল্লাহ তাআলা দিবেন, 70টা করে হুর দিবেন। যে হুর
দুনিয়ার মাঝে যদি কেনিয়াঙ্গুলো মানে বহুত হাদিসে বহুত রেওয়ায়তে উল্লেখ আছে দুনিয়ার মাঝে কেনিয়াঙ্গুল একটি করে ভাসিয়ে মানে দুনিয়ার মাঝে কেনিয়াঙ্গুল যদি ভাসিয়ে দেয় তাহলে সূর্যের আলো তল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার। তো হুর কতটুকু সুন্দর থাকবে সুরের সুন্দরের মানে শুনলে আলোর দ্বারা দুনিয়ার সূর্যের আলো তল হয়ে যাবে কিরকম বলছে ওইরকম সত্য কথা বিশ্বাস নিতে হবে আপনার। আর আপনার সাথে 70টা করে ফুল দেবে খালি আপনার খেজমতের জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আর আজকে আমরা দুনিয়াবি এসে আমরা যে আপনি আপনাদেরকে যে আল্লাহ যে জবনটি দিয়েছেন এই জবন যে আপনি বেহালে খনত করতেছেন ওইটার জব দিতে হবে, আপনার নিশ্চয়ই জব দিতে হবে বন্ধুগণ। এই জন্য আমি বলছি আপনারা সবসময় জান্নাত ও জাহান্নামের আলোচনা শুনবেন, হাসর কিয়ামতের আলোচনা শুনবেন। আপনারা আমাকে কমেন্ট করবেন যদি আপনাদের হাসর কিয়ামতের আলোচনা জান্নাত জাহান্নামের আলোচনা শুনতে ইচ্ছুক হয় আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করে যাব ইনশাল্লাহ। সবসময় শুনবেন, দুনিয়ার মায়া হইতে আপনি দূরে থাকতে পারবেন, আখেরাতের আপনি মঙ্গল নৈকট্য লাভ করতে পারবেন, আখেরাতের সামান তৈরি করতে পারবেন। বর্তমান কিন্তু দুনিয়াবি নানান পেরেশানি একদম শেষ হয়ে গেছেন, একদম বুর হয়ে গেছে, সব বুঝেন কিন্তু আখেরাতে বুঝবেন না। শয়তান যে আপনার জন্য প্রকাশ্য দুশ্মন ওইটা বলাই আছে, ওইটাই বলাই আছে শয়তান আপনার প্রকাশ্য দুশ্মন। যেরকম আল্লাহ একটি জায়গায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়ে আমার ঈমানওয়ালারা, ও আমার ঈমানওয়ালারা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থাৎ ঈমানওয়ালারা, আপনি আমি ঈমানওয়ালা, ঠিক ঈমানওয়ালা, কিন্তু আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা নই, আমরা পরিপূর্ণ ঈমানওয়ালা নাই। আপনি আমি ঈমানওয়ালা কিন্তু ঠিকই পরিপূর্ণ ঈমানওয়ালা আমরা না। কিন্তু বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি, মানে তোমরা পরিপূর্ণ ফিস সিলমি ইসলাম ভিতর, ইসলাম ধর্মের ভিতর, ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলাম ধর্মের দাখিল হও। ফিস সিলমি কাফাতা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নিশ্চয় তোমরা পায়রবি করো না, ওয়ালা তাত্তাবিউ তোমরা পায়রবি করো না শয়তানের পাওয়ারের পিছনে, খুতুয়াতি মানে শয়তানের পাওয়ার পেছনে, খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় ওই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতা ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, এ ঈমানওয়ালারা তোমরা পরিপূর্ণ ইসলাম ধর্মের ভিতর দাখিল হয়ে যাও, তোমরা পায়রবি করো না, ওই শয়তানের পাওয়ার পিছনে তোমরা হাঁটিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় ওই শয়তান তোমার জন্য তোমাদের প্রকাশ্য দুশমন। যে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আরও একটি রিওয়ায়াতে আছে, যখন আপনি মরার পরে বলবেন যে আল্লাহ, হিসাব লওয়ার পরে আপনি যখন বলবেন যে শয়তানের জন্য আমি করতে পারছি না, শয়তান এখানে উঠে বলবে, এ আল্লাহ, ওই যে আমার দোষ দিতেছে ওকে জিজ্ঞাসাবাদ করুন, ও নিয়ে আমার দুনিয়া দেখছেন, আপনি কি দেখছেন শয়তানকে? দেখলেন না, তাহলে আপনি নিজের হুঁশ নিজে করুন। লাস্টে আপনি নিজে পেছনে পড়বেন যে দুনিয়া সব বুঝছো তুমি, ওইটা কেন বুঝলে না। তো বন্ধুগণ সব সময় হাসর কিয়ামত জান্নাত ও জাহান্নামের আলোচনা শুনবেন, তখনই আপনার দিলে ভয় আসবে, আপনার মনে ভয় আসবে, আপনি দুনিয়াবি পেরেশানি শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অপরবাদেরকে শেয়ার করুন, তাদেরকে জানার ও শিকার শোনার সুযোগ করে দেন। আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মূল্যবান মতামত জানান। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।